মাঝে মাঝে কানে তালা দিয়া রাখতে হয়। আপনি কি করো চা খাইতেছ? না, শরবত খাইতেছি। কি লেগে আসছিস সেটা কও। ওমা সেলুনে মেছে কিনলে গায়ে চুল কাটতে এসে উমা, হে দিন না তুই চুল কাটলি, কখন আবার চুল কাটবি কি এর? এদিন একটা এদিন গেছে গা, কয়েকদিনে চুল টুল একটু বড় হয়েছে না, আশেপাশে একটু গাড়ি দিয়ে দাও। বয় রফিক, সাইড সরে একটু কাটা দেন। কিনলে গা রফিক কাটবো কিনলে গা, আমি কি টাকা কম দেই? তুমি গাইটা দাও। আয়, বয়। তুই বয়, তুই আরাম কইরা চোখ বন্ধ কইরা বয়, ওরা আমি সুন্দর কইরা চুল কাটা দিস। রফিক বাইরে খাড়া, হ্যাঁ দেখিস কেউ যেন না আসে। সুন্দর কইরা আর চুলটা একটু সাইজ কইরা দে। ঠিক আছে। তেরে একটু বেগম এই কই যা সোলদার এখন ওই পুরা বিয়েলাই স্পেশাল কাটিং চলতেছে, আধা ঘন্টা পরে আইতেছি। আরে বিকালবেলা আইতে কইছি না? চোখ খোল, তারা শেষ। হ্যাঁ আমার এত সুন্দর চুল ধরে তুমি কি করলা, নষ্ট করে দিলা? কি করলাম মানে? তোর চুলে না তোর ডিজাইন দিছি। বুঝলেন এটা পুরো ডিজাইন হইলো। জুনের দারে তুই হারাটা জীবন গোবাই যাই রয়ে গেলি। ওই তোর ফোন আছে? আছে তো, এপি আছে? আছে। তোর ফোন আছে, এমবি আছে, তোর এই ফোন নিয়ে তুই করসটা কি? হ্যাঁ, মায়াগুলোকে সারাদিন চ্যাটিং ব্যাটিং করস না, দিন দিন আর কোনো খবর রাখোস? এটা হলো লেটেস্ট কাটিং, লেটেস্ট। কোথায় ফাল দিও। এটা লেটেস্ট কাটিং? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা কইতাছি? মিস লাভলি কখনো মিথ্যা কথা কয়? সত্যি কইতাছ? না আমার তো মনে হয় তুমি মিছা কথা কর লোকটা। আমার কি মনে হয় ফেসবুকে মনে হয় এই কাটিংটা দেখছিলাম। দেখছিস না? অন কথা না বাড়া 150 টাকা দিয়া ফুট। 150 টাকা 100 টাকা না? ওরে গারল, কইছিনে রে স্পেশাল কাট। অত্র এলাকায় কাটিং কেউ দেয় নাই। স্পেশাল কাটিং এর স্পেশাল দাম 150 টাকা দিয়া ফুট। মোটামুটি শরীরের মধ্যে একটা ভাব হয়েছে। বেরো আমার 150 টাকায় দিলা। যা হন বান্দর সেজা পুরা গ্রাম ঘুর। লাভ দেখবো? এটা কি করলে তুমি? কেন স্পেশাল কাটিং দিবি? এই জুনা দে এদিকে এদিকে। তোমার কি এসছে? কাপড় তো কেসে? না ভাই, লাভনির দোকান থেকে নতুন একটা কাটিং দিছি, মানে এই গ্রাম আশেপাশের কয়েকটা গ্রামে আমি প্রথম। নতুন কাটিং এটা? আচ্ছা রামন ভাই, তুমি ঢাকা শহর থেকে কি লেখাপড়াটা করছো কও দেই? হ্যাঁ তুমি তো টাইমে লগেই নাই, তুমি পুরান মাল হয়ে গেছো। আমি পুরান না? তুমি পুরান মাল। তুমি দিন দিনের কোনো খবর রাখো? এই যে তোমার পকেট একটা অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটাতে তুমি সারাদিন কি করো কত? একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলে তো আমার ফ্যাশন সম্পর্কে তুমি জানতে পারতা। আসলে রামন ভাই তোমার এটা আর পারতাছি না, তোমার দেখে সব আমাদের কিছু তো দেবো না। কিন্তু তোর আসলে কিছু একটা করা দরকার। তোর বাপ মা এত স্কুল শুরু করেছে, বাবা খাবার দিয়ে একটা যাইতেছি। রামন ভাই তিবেরা আমার এই কাঠিংটা কেমন লাগতেছে? কাছে কাছ খুব সুন্দর লাগছে। যে খাবারের বারান্দায় গেন্দা ফুল ফুটতো না, তাই গেন্দা ফুল সিরা কানে গুইজা দিই, তোর খাও সুন্দর। তোর একটা পরামর্শ দিতে রামন ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেউ জান না দেখে কি মুসিবতে গেলাম। ব্যবসার অবস্থাটা তো খুব খারাপ হয়ে গেল রে। এই যে লাভের বাপে যখন অসুস্থ ছিল না,
মনে করছিলাম যে ওর দোকানের কারিগরটারে আমার দোকানে নিয়ে আইতে পারলে মনে কর সারা এলাকায় এই বিজনেসটা আমি একাই করতে পারতাম, সেলুনের ব্যবসাটা। কিন্তু মাইয়াটা যে এত বড় জেদি আমি বুঝতেই পারি। তবু তুমি যাই কর, ওই একটা মায়া মানুষের কাছে এই ব্যবসায় লস কিনে শোনা। আর কি করবো, কোন মুডাক বাইতে বাইতে যে মানুষের পায়ে ধরুন, মানুষের হাতে পায়ে ধরে কি কাস্টমার দোকানে আনো যায়? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।